হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি হেয়ারে কি অয়েল ইউজ করি। আর তোমরা অনেকেই এটা জানতে চেয়েছিলে যে দিদি যেদিন হেয়ার অয়েলিং করবে সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। দেখো বেসিক্যালি আমি সত্যি কথা বলতে আমি হেয়ারে মানে অয়েল ইউজ করি না বলতে পারো, এটা আমার খুব অপছন্দের একটা জিনিস। কিন্তু আজকে কি মনে হলো যে আজকে একটু শ্যাম্পু করব, তো সেই কারণে একটু হেয়ার অয়েলিং করা যাক। বিয়ের আগে কোন দিন মানে কবে আমি লাস্ট হেয়ার অয়েলিং করেছি আমার কিন্তু খেয়াল পড়ছে না। তো বিয়ের পরে এই ফার্স্ট আমি আজকে হেয়ার অয়েলিং করছি। তো আজকে বেসিক্যালি বাড়িতে কেউ ছিল না, বাড়িতে মা আজকে সকালবেলা একটু বেরিয়েছিল, একটু কাজেই গিয়েছিল। আর সৌরভও একটু পরে বেরিয়ে যাবে, তো ভাবলাম যে এখনই টাইম আছে, আমি একটু হেয়ার অয়েল করে নিয়ে দেন আমি আমার যা যা কাজকর্মগুলো আছে সেগুলো করি। তো আজকে বেসিক্যালি আরও একটা কাজ আছে, যেহেতু আমি বললাম যে আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে হচ্ছে বেডটাকে ভালো করে ক্লিন করা। তো আজকে বেডের সাথে সাথে বিছানার মানে কি বলবো চাদর সমেত, মানে চাদর থেকে শুরু করে বালিশের কভারগুলো সব কিছু আজকে চেঞ্জ করে দিচ্ছি। তো সেই আর কিছুক্ষণের মধ্যে মা বাড়িতে চলেও আসে, তো মায়ের সাথে গল্প করতে করতে পুরো বেডটাকে আমি ক্লিন করে নিয়েছি। দেখো এখন কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকে আমার খাটের ডিজাইনটা দেখতে চেয়েছিলে, তো নেক্সট কোনো ভ্লগে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আজকে বেসিক্যালি মানে রান্নাঘরে প্রচুর কাজকর্ম ছিল, মানে একটু ক্লিনিংয়ের কাজগুলো করছিলাম। তো যাই হোক চলো ফ্রেশ হয়ে চলে এসেছি একদম স্নান ধান করে। আর স্নান করলে দেখবে আলাদাই একটা রিফ্রেশিং লাগে। আর এখন গরমকাল মনে হয় যে যত স্নান করব ততই ভালো, আমার তো এটা বেসিক্যালি মনে হয়। আচ্ছা আমি এটা জানি যে তোমরা অনেকে জিজ্ঞেস করবে যে দিদি তুমি হেয়ারে কী শ্যাম্পু ইউজ করো। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লরিয়েলের হাইলোরন ময়েশ্চার রেঞ্জে শ্যাম্পুটা আছে, ভায়োলেট কালারের বটল। তো সেইটা আমি ইউজ করছি, আর বেসিক্যালি এটার রেজাল্টটাও খুব ভালো পাচ্ছি, বেশ মানে চুলটা সফট হয়ে যাচ্ছে। তো তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে ডাবের একটা সিরাম আছে। বেসিক্যালি এই জিনিসগুলো আমি বিয়ের সময় কিনেছিলাম। আর হ্যাঁ, তার সাথে আমি একটা হেয়ার মাস্কও ইউজ করি যখনই শ্যাম্পু করি। তো ডাবের একটা হেয়ার মাস্ক কিনেছিলাম, তো সেটাও ভীষণই ভালো। তো পারলে আমি পরে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো যে কোন ডাব্বাটা আমি ইউজ করছি। মানে অ্যাকচুয়ালি মানে যে কটা প্রোডাক্ট আমি বিয়ের সময় নিয়েছিলাম, আমি কেন জানি না যে এগুলো এত স্যুট করে গেছে আমার, যে আমার অন্য কিছু প্রোডাক্ট ইউজ করতে এখন আর ভালোই লাগে না। আমার তো মনে হচ্ছে যে এই জিনিসগুলো শেষ হয়ে গেলে আমি আবারও এগুলোকে রিফিল করাবো, কারণ আমার এত পছন্দ হয়েছে। তো বেসিক্যালি আমার হেয়ারের সাথেও বেশ সুন্দর শ্যুট করে গেছে। এবার তোমরা ভাবতে পারো লরিয়েলের একটা, ডাবের একটা, তো হেয়ারে কি কোনো প্রবলেম হচ্ছে না। বেসিক্যালি আমি সেটা কোনো রকম না কোনো করে কিনিনি, নর্মাল যেটা মনে হয়েছে যে কিনি চলো ট্রাই করে দেখি সেই হিসেবেই নিয়েছিলাম। বাট দেখলাম যে এখন বেশ ভালো শ্যুট করে গেছে, তো কিছু প্রবলেম হচ্ছে না, তাই জন্য সেটাই এখন ইউজ করে নিচ্ছি। তো যাই হোক তারপর লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এসে এবার নিয়ে বসেছি একটু ফল, কারণ এটা মা কেটে দিয়েছিল। আর এটা আমার খাওয়াই হয় না, মানে কি বলবো বলো, মানে দুপুরবেলার দিকে যেই খেয়ে দিয়ে আসি ঘুম পেয়ে যায়। তো যাই হোক মা আজকে দিয়ে গেছে, এখন বাজে 4:30। তো এখন এই ফলগুলো নিয়ে বসেছি যে এবার এটাকে শেষ করতে হবে। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা পুরোপুরি আমি আজকে সারাদিনে কী কী করেছি না করেছি সেগুলো নিয়েই। বেসিক্যালি তোমরা এরকম টাইপের ব্লগ দেখতে চাও, তো আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে। দেন এটা শেষ করতে না করতেই সন্ধ্যেবেলার দিকে একটুখানি ম্যাগি বানিয়েছিলাম, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে এটা শেয়ার করি, এটা আমার স্টাইলের ম্যাগিটা। তো পরে কোনো এক সময় এই রেসিপিটা শেয়ার করে দেবো। তো চলো বাই, দেখা হবে নেক্সট। আচ্ছা তোমরা আর একটা জিনিস আমাকে একটু কমেন্ট করে জানিওতে যে এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও দেখতে তোমাদের বেশি ভালো লাগে নাকি সামনাসামনি যে কথা বলে ভিডিওটা বানাই সেটা তোমাদের বেশি ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।